যার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কবে করেন? জিবরাইল একবারও করেন না। কেন করা লাগে না? কেন? উনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহমুদ ওযু করতে যে ওযু করতেছেন, মাহমুদ ইবনে রবি সামনে যে দাঁড়ায় রাসূলুল্লাহ নূরের চেহারা দেখতেছে, খুশি হয়ে আল্লাহ রাসূল কুলি করছেন তার মুখে। খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে। রাবি বলেন ৮০ বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবনুর রবি, তার সারা দেহে বার্ধক্য এসেছে, চেহারাটা বালকের মতোই ছিল। রাসূলুল্লাহ কুলি মুবারকের এই বরকত ছিল। কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস, আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না। কাজ্জাব বিন ইবলিসটারে চিনছেন না আপনারা? পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজ্জাব বিন ইবলিসের জবাবটা তোমরা দাও। তারা জবাব দিয়েছে। ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজ্জাব বিন ইবলিস একা না, তাদের সব এই যে শায়েখ আছে যত, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, কেরদা ইবনে কেরদা, এই সব মিলেও জবাব দিতে পারবে না, আল্লাহর কসম পারবে না। তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না। যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে, তো কেউ আমাদেরকে বললো যে মেসওয়াক করেন, এইরকম কথাটি সে মাআযাল্লাহ এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই। এজন্য আমি বলছি সে কাজ্জাব বিন ইবলিস, কাজ্জাব বিন ইবলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস আছে, আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রাসূলুল্লাহ গিয়েছেন, মুআত্তার মিসকের খুশবু ছড়াইতে থাকতো। আনাস বিন মালিক বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন, দাওয়াত দিছি, রান্না বান্না দেরি, আল্লাহ রাসূল আরাম করতেছেন, দেখি রাসূলুল্লাহর কপাল থেকে ঘাম ঝরতেছে। আমি আনাসকে ডেকে বলি, আনাস এই যে কাচের শিশি বোতল আছে এটা নিয়ে যা, রাসূলুল্লাহর ঘাম মোবারক বোতলে রাখ, আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। হাদিসে আছে কাজ্জাব বিন ইবলিস রে হাদিসগুলো পড়ে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে হাদিসটার কথা বলছে তা আমরা দেখব। প্রথমে আসছে কালের কণ্ঠে, দেখি কালের কণ্ঠ কি লেখা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায় মেসওয়াক করার ইসলামে মেসওয়াকের গুরুত্ব অনেক। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ এর অভিমতে এটাও একটি সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য বা তিনি বলেছেন লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করার নির্দেশ দিতাম। হাদিস বুখারী। আল্লাহর আদেশে মেসওয়াক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক ব্যবহার করার নির্দেশ প্রদান করেছেন, তার আমল থেকে খুব সহজে উপলব্ধি করা যায়। আচ্ছা, আমলটা দেখি। আবু উমামা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে মেসওয়াক করার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, কথাটা আবার পড়তেছি। জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে মিসওয়াক করার নির্দেশ দিতেন। তাতে আমার ভয় হতে লাগলো যে আমি আমার মুখের সামনের দিক ক্ষয় করে ফেলব।
হাদিসটা আছে মুসনাদে আহমদ মেশকাতুল মাসাবি। ইন্তেকালের আগে মেসওয়াক। মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের আগ্রহ প্রকাশ করেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে মেসওয়াকের বন্দোবস্ত করেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর একটি মেসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মেসওয়াকটি আমাকে দাও। সে তা আমাকে দিল। আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে রাসূলকে দিলাম। তিনি আমার বুকে হেলান দেওয়া অবস্থায় তা দিয়ে মেসওয়াক করলেন। হাদিসটি বুখারী। মেসওয়াকের ব্যাপারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাটা বলছেন তার সত্যতা এখানে পেলাম। মূলত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি এটা বোঝাতে গিয়ে কথা বলেছেন। যারা মাটির দ্বারা তৈরি তাদের মুখ গন্ধ হয়, এটা বোঝানোর জন্য। মাহমুদ ইবনু রাবি থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে 29টি। তিনি সর্বমোট 29টা হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, প্রথমে হলো হাদিসের পরিচ্ছদ 60। বালকদের কোন বয়সের শোনা কথা গ্রহণীয়, মানে কোন বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন কিংবা কর্ম দেখেছেন তা গ্রহণীয়। মুহাম্মদ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ মাহমুদ ইবনু রাবি থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলে কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম 5 বছরের বালক। হাদিসের মান সহিহ। বর্ণনাকারী মাহমুদ ইবনু রাবি। পুনর্নিরীক্ষণ জায়েদ ইসলামী ফাউন্ডেশন। যে হাদিসটার কথা বলছে তিনি এখানে পেয়েছি, তো হাদিসটা এটুকুই শেষ। কিন্তু এই হাদিসের বর্ণনা করতে গিয়ে যে রস তিনি লাগিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মুখে কুলি করছেন তিনি নাকি খুশিতে বাক বাক্যম করে বাড়িতে চলে গেলেন। তার চেহারা মৃত্যুর আগ পর্যন্ত নাকি বালকের মতোই ছিল। বার্ধক্য আসলেও তার চেহারার মধ্যে বার্ধক্য আসে নাই। এই বিষয়টা নিয়েই তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে কাজ্জাব বিন ইবলিস বলেছেন, কুত্তা বলেছেন। ইসলাম ধর্মে গীবত, নাম বিকৃতি করা, এটা আদৌ সঠিক কিনা তিনি ভালো জানেন। নিজেকে শ্রেষ্ঠ জাহির করতে গিয়ে এ সমস্ত কথা বলা কতটা সমুচিত আল্লাহ ভালো জানেন। শেষে একটা কথা বলেছেন, এই হাদিসগুলো কি রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখে না কিংবা পড়ে না? জানি না সে পড়েছে কিনা, আমার তো মনে হয় না তিনি এগুলো পড়ে নাই। মেন বিষয়টা হলো হাদিসের শিরোনামটা হলো বালকদের কোন বয়সের কথা শোনা গ্রহণীয়। একজন বালক কিংবা একজন বাচ্চা যদি 2 বছর বয়সের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নীতি আদর্শ দেখে থাকেন সেটা যদি বলে, সেটা তার গ্রহণীয় হবে না। এই হাদিসের মর্ম কথা কিন্তু এটাই। তো যাই হোক, এই ছিল। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম।